অনেকেই প্রশ্ন করে থাকেন, ইংরেজি ওয়ার্ডে এত কেন সাইলেন্ট লেটার? সহজ ব্যাখ্যা, সাইলেন্ট লেটার কেন থাকে। পুরনো ভাষা থেকে ইংরেজি শব্দ এসেছে। ইংরেজি বহু ভাষা থেকে শব্দ নিয়েছে, যেমন গ্রিক, ল্যাটিন, ফ্রান্স, জার্মান। এসব ভাষায় পুরানো বানান ছিল। উচ্চারণ বদলে গেলেও বানান অপরিবর্তিত রয়ে গেছে। উদাহরণস্বরূপ, নাইট, নো এই শব্দগুলোতে আগে কে উচ্চারিত হতো, এখন হয় না। উচ্চারণ সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। ইংরেজি উচ্চারণ শত শত বছরে বদলে গেছে, কিন্তু বানান একই রাখা হয়েছে যাতে শব্দের মূল রূপ বজায় থাকে। উদাহরণ, রাইট, ফাইট, লাইট আগে জিএইচ উচ্চারণ ছিল, কিন্তু এখন হয় না। যাই হোক, এখন আমরা শিখব কখন কখন এল লেটারটি সাইলেন্ট থাকে। ALMOND, আমন্ড মানে বাদাম, এখানে এল লেটারটি সাইলেন্ট থাকবে। CALM, কাম মানে শান্ত হও, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। PALM, পাম, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। এল এর পরবর্তী লেটারটা যদি এম হয়, নিঃসন্দেহে এল লেটারটি সাইলেন্ট থাকবে। TALK, টক, আলাপ আলোচনা বা আলাপ বা কথাবার্তা, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। এল এর পরে কে থাকলেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। YOLK, ইয়ক মানে কুসুম, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে, কারণ এল এর পরে কে আছে। BALM, বাম, সুগন্ধ মলম, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। CALF, কাফ মানে বাছুর, এখানেও এল লেটারটি সাইলেন্ট থাকবে। এই ওয়ার্ডটিতে এল এর পরে এফ আছে, তাই এখানে এল লেটারটি সাইলেন্ট থাকবে। SALMN, সামুদ্রিক মাছ, এখানে এল লেটারটি সাইলেন্ট থাকবে, কারণ এল এর পরে এম আছে। WALK, ওয়াক মানে হাঁটা, এখানে এল লেটারটি সাইলেন্ট থাকবে। SOULD, শুড মানে উচিত, এখানে এল লেটারটি সাইলেন্ট থাকবে। এই 10টি ওয়ার্ডে আমরা শিখতে পারলাম এল এর পরে ডি, এফ, কে, এম এই 4টি লেটার আসলেই এল সাইলেন্ট থাকবে। পরবর্তী লেসনে আমরা শিখব পি লেটারটি কখন কখন সাইলেন্ট থাকে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।